গুড মর্নিং সকলকে। এখন বাজে 5টা। আজকে হচ্ছে স্যাটারডে, 28 ফেব্রুয়ারি 2026। আজকে আমাদের সাডেন প্ল্যান হচ্ছে মায়াপুর। তো আজ আমি যাচ্ছি আমার হন্ডা CB 350-তে। তোমরা সবাই জানো আমি এটা অন করি। তো আমার সঙ্গে আজকে আমি শুধুমাত্র সোলো রাইড করছি না, আমার সঙ্গে আমার একটা বন্ধু যাচ্ছে, দীপাঞ্জন, যে আমার পিলিয়ন রাইডার। তো আমরা সুইচ করে চালাবো যাতে আমাদের অসুবিধা না হয়। প্রায় কলকাতা থেকে 120 কিলোমিটার ডিস্টেন্স মায়াপুর ইস্কনের। তো সঙ্গে থেকো, ব্লগটা পুরো দেখবে, আর খুঁটিনাটি সব কিছুই একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে এই ব্লগে। ये क्या है? हम तो सोचे थे घूमने इधर अभी ठंडी खत्म नहीं हुई, तुम तो अंटार्कटिका में ले चले आए। আরে বাঁদিকে দেখ মাঠে। ए भाई, ও ভাই ঠান্ডা লাগছে। আরে আমি তো ঘুরতে বেরিয়েছিলাম, কুয়াশা কই দিল। পা জমে যাচ্ছে ভাই। আরে আমি আগে গেলে সোয়েটার পরে আসতাম। ঠিক আছে, এই একটা করে প্যারাসিটামল খেতে হবে। তো রেকর্ড আছে না, সব জায়গায় প্যারাসিটামল নিয়ে যাও। আমাদের ঘরে প্রবলেম হয়ে গেছে। ও ভাই ঠান্ডা তো লাগবে। উড়িয়ে লোকের ঠান্ডা কমে দিয়ে এটা কি বে? হ্যাঁ কাজ চলছে। আচ্ছা, একটা ইনফরমেশন দেওয়ার, তো যেহেতু আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে আমরা ওখানে গিয়ে অ্যাকচুয়ালি গঙ্গায় চান টান করবো, তাই জন্য আমরা কেউ জিন্স ফিন্স অ্যাকচুয়ালি পরে আসেনি। তো ট্রাকস্যুটই ছিল আমাদের সঙ্গে, তাই জন্য খুব হাতে ঠান্ডা লাগছিল। মানে এক্সপেক্ট করিনি যে এতটা ঠান্ডা লাগবে সকালবেলাটায়। তো ভালোই ঠান্ডা লাগছিল, গ্লাভস ফ্লাভস পরে আসা উচিত ছিল। যাই হোক, আর সেটা তো একটা ব্যাপার। আর সেকেন্ড কথা হচ্ছে, তোমার NH12 ধরার আগে এখানে যে প্যাচটা রয়েছে না, যেটা দেখবে আমার বন্ধু বলছিল যে 1 কিলোমিটারের প্যাচ হয়তো খারাপ রয়েছে রাস্তাটা, কিন্তু ওটা 1 কিলোমিটার না, ওটা প্রায় 7 থেকে 8 কিলোমিটার পুরো প্যাচ কিন্তু খারাপ। তো আমার কথা ভাব, আমার কথা ভাব, আমার ডান হাতটা জমে গেছে। তো ভালো রকম কোমরে আমাদের ব্যথা হয়ে গেছিলো ওই প্যাচ ক্লিয়ার করার জন্য, কারণ পুরো রাস্তাটাই এরকম ছিল। 35-40-র ওপরে তো স্পিড উঠছিলই না, কারণ স্কিড করে যাওয়ার চান্স ছিল। প্লাস তো কুয়াশা ছিলই, দেখতেই পেলে তোমরা ভিডিওতে। তো এই প্যাচটা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল। তো সেই অনুযায়ী তোমরা প্ল্যান করে বেরোবে যদি তোমাদের রিসেন্টলি মায়াপুর যাওয়ার প্ল্যান হয়। তো আজকে আমি ছোট্ট করে একটা প্ল্যান বলছি, আমরা মায়াপুর অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছি। তো আমাদের আর্লি বেরোনোর কথা ছিল 5টার মধ্যে। তো 8টার মধ্যে ওখানে পৌঁছে যাবো, দেন ওখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে প্রথম হচ্ছে আমরা গদভবনের কুপন কাটবো দুপুরে খাবারের জন্য। নেক্সট আমরা গঙ্গা স্নান করব, দেন খেয়ে দিয়ে মন্দির চত্বর ঘুরে দেন ব্যাক। এটাই আমাদের ছোট্ট আইটেনারি ছিল আজকের জন্য। হ্যাঁ রে, ঠান্ডা হাতগুলো দে, ঠান্ডা হাতগুলো দে, পিঠে পিঠটাই একমাত্র গরম হয়ে রয়েছে। বজায় রাখ, ঠান্ডা করে ঠান্ডা লেগে যাবে। নাও পিলিয়ন সুইচ করার পালা। এবার আমি
পিলিয়নে যাব আর ও রাইড করবে, তো কিছুক্ষণ পর আবার আমি ব্যাক করব। তো এটাই আমাদের প্ল্যান ছিল। এবার ও রাইড করবে, তোমরা তো তখন কিছু সিনেমেটিক্স। চলো আবার আমি রাইডার পজিশনে ব্যাক আর ও পিরিয়ড পজিশনে ব্যাক। আর কিছুটা ডিস্টেন্সই বাকি আছে, আমরা প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি ঢুকে গেছি, আর হয়তো 30-40 কিলোমিটার বাকি ছিল। তো এখান থেকে বাকি রাইডটা এনজয় করো, তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই মায়াপুর ঢুকে যাবো। আমরা প্রায় সকাল 8টার সময় ওখানে পৌঁছে গেছিলাম, অ্যাকচুয়ালি 8:15-র দিকে পৌঁছেছিলাম। তো তারপরেই আমরা প্রথম গেছিলাম গদা ভবনে, কারণ তোমরা জানো যে গদা ভবনের যে এই দুপুরবেলা লাঞ্চের যে অ্যাকচুয়ালি ভোগের যে টিকিটটা হয় ওটায় লাইন পড়ে। তো সব থেকে ভালো তোমরা গিয়েই, যদি তোমাদের ওখান থেকে খাবার দরকার হয় তাহলে গিয়েই প্রথমেই তোমাদের টার্গেট হচ্ছে ওখান থেকে টিকিটটা কালেক্ট করে নেওয়ার। তো দুপুরে খাবারের পার পারসন 80 টাকা করে লেগেছিলো। আর একটা জিনিস বলে দিই, ওখানে কিন্তু কেউ অনলাইন নিতে চাইছে না, সবাই ক্যাশ নিতে চাইছে। তো ক্যাশ নিয়ে যেও, অনলাইন পেমেন্ট ওখানে আছে বাট কেউ নিতে চাইছে না, তো জানি না এটা কেন। তো যাই হোক, আমরা প্রথমে গদা ভবন থেকে 80 টাকা দিয়ে কুপন কেটে নিলাম দুপুরে খাবারের। তারপর টুকটাক দিকে দিকে ঘুরে দেন আমরা বাইরে গেছিলাম পেটাই পরোটা খাওয়ার জন্য। তো পেটাই পরোটা ওখান থেকে খেয়ে দেন আবার রিটার্ন এসেছিলাম, দেন আবার বাকি যে পোর্শনটা আছে ওটা ঘুরে দেখেছিলাম। আর মায়াপুর গেলে অবশ্যই কিন্তু ওখানকার গোয়াল ঘরটা ভিজিট করো, মানে যেখানে গরু ফরুগুলো থাকে, ওটা একটু ভেতর দিকে হাঁটতে হয়, ওটা মাস্ট ভিজিট করো। চেষ্টা করো, ওখানে অনেক ওই গরুর গাড়ি পাওয়া যায়, মানে মডার্ন টাইপের গরুর গাড়ি পাওয়া যায়, ওগুলোয় না উঠতে। কারণ যতটা ডিস্টেন্স তোমার গোয়াল ঘর রয়েছে বা গোশালা রয়েছে যাই বলো, সেটা কিন্তু বেশি না, তুমি পায়ে হেঁটেই যেতে পারো। তো পায়ে হেঁটে ঘুরলে তুমি ওখানকার অ্যাম্বিয়েন্সটাও একটু ফিল করবে, আর দেখতে দেখতেও যেতে পারবে, ভালোই বেশ শান্ত পরিবেশ, গাছপালা দিয়ে ঘেরা। যারা শহরে থাকে তাদের জন্য তো খুবই ভালো লাগবে জায়গাটা। তো আমরাও এরকম পায়ে হেঁটেই ঘুরেছিলাম। আর এর আগে আমরা মায়াপুর গেছি 2024 নাগাদ, তখন আমরা স্কুল ফ্রেন্ডরা, মানে স্কুল ফ্রেন্ড না অ্যাকচুয়ালি কলেজ ফ্রেন্ডরা মিলে মায়াপুর গেছিলাম। তো সেই টাইমে আমরা 4 দিন ওখানে থেকেছিলাম। ইসকনের স্ট্যাটাস লাগিয়ে নিচে লিখে দেবো না না কমিউনিস্ট। ঠাকুর বলবে আমার দলে সাপোর্টার হয়ে তৃণমূলকে ভোট দিয়ে দিচ্ছি। ঠাকুর বলে আমি আর কাম ব্যাক করাচ্ছি না তো। তোমরা যদি গাড়ি, বাইক যাই নিয়ে আসো, তোমাদের পার্কিং কিন্তু এই জায়গা থেকেই তোমাকে ঢুকতে হবে। এবার গাড়ির জন্য আলাদা পার্কিং প্রাইস, বাইকের জন্য আলাদা। তো বাইকের জন্য আমাদের 30 রুপিস নিয়েছিল পার্কিং চার্জ হিসেবে। তো বলে দিলাম এখান থেকেই তোমাদের ঢোকাতে হবে, আর ভেতরে গিয়ে তোমরা নিজেদের মতন পার্কিং করতে পারো, বা ওনারা যেখানে বলবে সেখানে পার্কিং করতে হবে। এসে দেখবি গাছই টাইমিংটা চেঞ্জ করো, 8টার সময় ঢুকছিল। আর একটা জিনিস তোমাদের বলার, যদি তোমরা বাইরে থেকে রুম বুক করতে চাও, মানে বাইরে রুম বুক করতে চাও, তাহলে তো তোমরা ওখানে অনেক অপশান পাবে বাইরে রুম বুক করার, কারণ অনেক হোটেল রয়েছে। কিন্তু তোমরা যদি ভেতরে রুম বুক করতে চাও, মানে যেগুলো তোমাদের ভবন রয়েছে সেখানে রুম বুক করতে চাও, তাহলে কিন্তু তোমরা আগে থেকে কন্ট্যাক্ট করে আসবে, কারণ অন স্পট গিয়ে বুকিং করার পসিবিলিটি খুব কম।
কারণ আমরা এরকম অফ টাইমে গিয়েও আমরা দেখেছি ওখানে মারাত্মক ভিড় ছিল, ঠিক আছে। তো এই তো একটা জিনিস তোমাদের বললাম। আর ভেতরে যে বুকিংগুলো হয় ওগুলো আইদার তোমাদের যদি কোনো জানাশোনা থাকে ওখানকার লোকের সঙ্গে তার থ্রু করতে পারো, অথবা অনলাইন বুকিং, এই দুটোই পসিবিলিটি রয়েছে। তোমরা মায়াপুরের আমি বললাম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তুমি পেয়ে যাবে। আমি তোমরা যদি না পাও, আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশানে মায়াপুরের অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটের, ওখান থেকে গিয়ে তোমরা বুক করতে পারো। যদি কোনো স্পেশাল অকেশন থাকে, মানে ধরো পূর্ণিমা বলো বা দোল দোল বলো, বা ওই রাসলীলার টাইমটায় বলো, ঝুলন বলো, এই টাইমগুলোয় না অনেক আগে থেকে বুক করতে হয় ওই টাইমগুলোর জন্য, নাহলে তুমি স্লট পাবে না। আর ওই ভবনগুলো বাদ দিয়েও এখন ভেতরে অনেক থাকার জায়গা হচ্ছে, ওগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশন। তো তোমরা চাইলে ওখানেও বুক করতে পারো, আশা করি ওগুলো ওয়েবসাইটে ওরা তাড়াতাড়ি আপডেট করে দেবে বুক করার জন্য। আর যে মন্দিরটা তৈরি হয়েছিল সেই মন্দিরটা এখনও তৈরি হয়নি, মানে যে নতুন মন্দিরটা এখনও আন্ডার কনস্ট্রাকশনেই আছে, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। আর যে আমরা যে জায়গায় থেকেছিলাম শ্রুতি ভবন, ওটা অ্যাকচুয়ালি কোনো যে মেন 4টে ভবন, মানে মন্দিরের চারদিকে যে মেন 4টে ভবন ওর মধ্যে পড়ে না, ওর বাইরে পড়ে, গোশালার দিকে পড়ে। তো ওটা তুমি গোশালা যাওয়ার পথেই পেয়ে যাবে। তো ওদের সঙ্গে তোমরা ওদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসতে পারো কথা বলার জন্য। তো ওটার একটাই প্রবলেম, যেটা হচ্ছে তোমার কমন ওয়াশরুম থাকে। গরুদেরও কাজ থাকে আজকাল, তোর আর আমার নেই, দেয় না, বুঝি দিয়ে দে। দেবে না, দিলে করি না তো, সোমবার করি ভাই। খাবার নেই, দেখ এমনি ছবি তুলতে এসছি, ছবি তুলে চলে যাবো। এই কিছু কিছু ছোটো টিপস দেওয়ার ছিল। আর আমাদের আইটিনারি তো তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছি। তো আমরা এখানে মোটামুটি একটু ঘুরে ওই 11টা সাড়ে 11টার দিকে গেছিলাম গঙ্গা স্নানের জন্য। তো ওখানেই আমরা চেঞ্জ করে আবার ফ্রেশ হয়ে চান টান করে আবার রিটার্ন এসেছিলাম। দেন 12:30 থেকে আই থিঙ্ক লাইন স্টার্ট হয়ে গেছিলো। তো 12:30টার সময় আমরা লাইনে দাঁড়াই, জুতো রেখে লাইনে দাঁড়াতে হবে। তার আগে আমরা মন্দির দর্শন করেছিলাম চান করে আসার পর। তুমি ব্যাগ নিয়ে যেতে পারো, বাট কোনো রকমের ক্যামেরা, মোবাইল আর হেলমেট মন্দিরের ভেতরে অ্যালাউ না। তো সব কিছুর জন্য 5 টাকা করে লাগে। তো আমাদের 2টো ফোন, একটা ক্যামেরা আর হেলমেটের জন্য 25 টাকা নিয়েছিল। আর জুতো ফ্রি, জুতো তুমি ফ্রিতে রাখতে পারো। তো এগুলো জমা করে তোমরা মন্দির ঘুরে আসতে পারো, তোমরা ওখান থেকে প্রসাদ কিনতে পারো অ্যাজ ইউ উইশ। তো আমরা তো জাস্ট দর্শন করে চলে এসেছিলাম। আর একটা জিনিস, যে গদা ভবনে যখন তোমরা খেতে যাবে তখনও কিন্তু তোমাদের জুতো খুলেই যেতে হবে, ওটাও ফ্রি অফ কস্টেই তোমাদের রাখতে দেয়। বাট হ্যাঁ, জুতো খুলে তোমাকে লাইনে দাঁড়াতে হবে। এই ছিল আমাদের এই মায়াপুরের কমপ্লিট সিরিজ, কমপ্লিট জার্নি। আমরা তো খাওয়া দাওয়া করে প্রায় ওখান থেকে 2:30 এর মতন নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম। আর কলকাতা আমরা পৌঁছে গেছিলাম ওই 5টা সাড়ে 5টা নাগাদ। আমরা একটু থামতে থামতে এসছি, আস্তে আস্তে চালিয়েছি, কারণ আমাদের হাতে টাইম ছিল, এমনি এসে কিছু করার ছিল না। তো 6টার মধ্যে আমরা কলকাতায় ঢুকে গেছি। তো তোমরাও এই মানে প্ল্যানটা ফলো করতে পারো, আই থিঙ্ক তোমাদের জন্য সুবিধা হবে। আর যদি এক্সট্রা কিছু ঘুরতে চাও তো তোমরা ঘুরতে পারো, থাকার প্ল্যান হলে আলাদা করে তোমাদের থাকতে হতে পারে। তো এই ছিল থাকা খাওয়া, কত কী খরচ পড়ছে এগুলো। এটাই ছিল আমাদের কমপ্লিট কলকাতা টু মায়াপুর ট্যুর বাই বাইক ফর 1 ডে। আর যদি কোনো ইনফরমেশান মিস হয়ে থাকে বা কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি রিপ্লাই করবো অবশ্যই। তাহলে দেখা হচ্ছে পরের আবার কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।